আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আবারও আমরা হাজির হয়েছি, যার নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানে আমরা একটি বিষয়ের উপর আলোচনা করি ইনশাআল্লাহুল কারীম। আজকে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবে। এর পূর্বে আসুন দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। প্রিয় মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী কামরুল ইসলাম ভাই, ওনাকে সুস্বাগতম জানাচ্ছি মাশাআল্লাহ। এবং আমাদের সাথে নাতখা হিসেবে আমাদের নাতখা ইসলামী ভাই মুবারক ভাই আছেন, ওনাকেও সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে সম্পর্ক ছিন্ন করলে বান্দা ধীরে ধীরে অন্ধকার জগতে ডুবতে থাকে, আর যে সম্পর্ক রক্ষা করলে বান্দা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে। তো অনেকে এমন আছেই বা এমন আছেন যে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় ইস্যু কারণে বা ঝগড়ার কারণে, ফেসাদের কারণে, পারিবারিক কলহের কারণে আমরা অনেক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। তো এই ছিন্ন করাটা আমাদেরকে যদি শরীয়তের দৃষ্টিতে দেখি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আলোর দিকে না অন্ধকারের দিকে? আর যদি অন্ধকারের দিকে নিয়ে যায় তাহলে এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার উপায় কী, পরিত্রাণ পাওয়ার উপায় কী? ইনশাআল্লাহুল কারীম সে বিষয় নিয়ে আলোচনা করব। আর কোন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, কোন ধরনের ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না, সে বিষয় নিয়েও ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব। আসুন আলোচনার দিকে যাওয়ার আগে একটি কালাম মোবারক ভাই থেকে শুনে নেই, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয় দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নানা মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। क्या बात रज़ा उस चमनिस्तान करम की, क्या बात रज़ा उस
چمنستان کرم کی، زہرا ہے کلی جس میں حسن اور حسین ہو، صلی اللہ علیہ یا رسول اللہ، صلی اللہ علیہ یا حبیب اللہ۔ مدینہ جانا اجازت، مدینہ جانا اجازت، نبی رحمت شفیع امت، قرآن کے پان پہ میری شربت، قرآن کے پان پہ میری شربت، نبی رحمت شفیع امت، مدینہ جانا اجازت، نبی رحمت شفیع امت، بلا لو ہم غریبوں کو، بلا لو یا رسول اللہ، بلا لو شبیر و شبر فاطمہ حیدر، مدینے میں مدینہ جانا اجازت، نبی رحمت شفیع امت، قرآن کے پان پہ میری شربت، نبی رحمت شفیع امت، جلابوں کے مورا گون اے موہن، شانتو جنوں کو بھولا اے مون، جلابوں کے مورا گون اے موہن، شانتو جنوں کو بھولا اے مون، تمہاری پریم جنوں کا دن رات، تمہاری پریم جنوں کا دن رات، نبی رحمت شفیع امت، نبی رحمت شفیع امت، مدینہ جانا اجازت، نبی رحمت شفیع امت، حسین ابن علی رسیلہ، حسین ابن علی رسیلہ، غوث پاک روزاری وسیلہ، حسین ابن علی رسیلہ، حسین ابن علی رسیلہ، غوث پاک روزاری وسیلہ، دونا مدینہ مورے شہادت، دونا مدینہ مورے شہادت، نبی رحمت شفیع امت، مدینہ جانا اجازت، مدینہ جانا
শফিয়ে উম্মত। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার ইজাজত দ্বারা ধন্য করুক, আমরা যাতে সবাই বা আদব বা জক বা শখ মদিনার হাজিরি দ্বারা ধন্য হয়ে যায়। আল্লাহ পাক সবার মুকাদ্দরে মদিনার হাজিরি লিখে দিক। অনুষ্ঠান চলছে অন্ধকার থেকে আলোর পথে। আজকে আমরা বিষয় নিয়েছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আসুন আমরা কামরুল ভাইয়ের কাছ থেকে শুনি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি কি রেওয়ায়াত এসেছে, ঘটনা এসেছে। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে যে বিষয় রাখা হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর বিষয়ে, জি, সর্বপ্রথম আমি এই কথাটাই বলবো, যখন আমরা দুনিয়াতে আসিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে আলমে আরওয়াহতে রেখেছিলেন, জি, তখন আমাদের কোনো সম্পর্ক ছিল না। কেউ কারোর মা ছিল না, কেউ কারোর বাবা ছিল না, জি, কেউ কারোর নিকট আত্মীয় কেউ ছিল না। যখন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠাবেন, তখন একটি মাধ্যম বানিয়ে দিলেন। কেউ মা হবে, কেউ তার বাবা হবে, কেউ তার আত্মীয় স্বজন হবে। জি, তো এই যে একটি সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, এটাকে বলে, কোনোটাকে বলে আত্মীয়তা, কোনোটাকে বলে বন্ধন। তো এই যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করে ফেললেন, তখন আল্লাহ তাআলা এই যে আমাদের আত্মীয়তা বলি না শব্দটা, এটাকে আরবিতে বলা হয় রেহাম বলা হয়। তো এর অর্থ বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই রহমকে মানুষের বন্ধন তো যে সৃষ্টি করেছেন বন্ধনটা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই বন্ধনটা আরজ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনার কাছে আমি এটার ব্যাপারে আমি পানা চাচ্ছি যে মানুষ যেন আমাকে ছিন্ন না করে, সবসময় যেন মানুষ যেন আমাকে সম্পর্কের মধ্যে জড়িয়ে রাখে, অটুট রাখে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে সম্পর্ক, হে বন্ধনকে অটুটকারী, তুমি কি এটার উপরে রাজি নও যে যে তোমাকে অটল রাখবে? অর্থাৎ মানুষের সাথে যে মানুষের একটা সম্পর্ক আল্লাহ রেখে দিয়েছেন আত্মীয় স্বজনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, ভাই বোনের মাধ্যমে, যারা এই সম্পর্কটা অটুট রাখবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এবং দয়া তার প্রতি অটুট থাকবে। আর যারা এটাকে কেটে দিবে, ছিন্ন করে ফেলবে, আমার দয়া, আমার রহমত তার থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আত্মীয়দের সম্পর্কে কোরআনে পাকের মধ্যে এত আয়াত নাজিল করেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, আমি ফার্স্টে যে আয়াতগুলো বলবো এটি হচ্ছে যারা এটিকে অটুট রাখে তাদের ব্যাপারে। আল্লাহ ফার্স্টে আমাদেরকে ইরশাদ করছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে তোমরা শরীক করবা না। প্রথম নম্বর আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। অতঃপর আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের যে বাবা মা রয়েছে তাদের সাথে ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এবং বলা হচ্ছে ওয়াবিদিল কুরবা, এবং তোমাদের যে নিকটতম আত্মীয় আছে তাদের সাথেও তোমরা ভালো সদ্য আচরণ করো। এই আয়াতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরাক্রমে আবার আয়াত বলছেন যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বানি ইসরাঈলকে আল্লাহ তাআলা আহাদ করিয়েছেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবা না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করবে। এরকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, এতক্ষণ তো আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট কোরআন আয়াত দিয়ে বুঝিয়েছেন, এরপর আল্লাহ ডাইরেক্ট ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হুকুম দিচ্ছেন এবার যে আমি হুকুম দিচ্ছি তোমরা আদল এবং ইনসাফকে তোমরা কায়েম করবে, এবং বলছে ওয়া ইতা ইদিল কুরবা, এবং তোমাদের যে নিকট আত্মীয় আছে তাদের যে হক রয়েছে তাদের হকগুলো তোমরা আদায় করবে। তো মুফাসসিরে কিরামগণ এই তিনটা আয়াতকে উল্লেখ করে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফার্স্টে নিজের ইবাদতের কথা বলেছেন, দ্বিতীয়ত ওয়ালিদাইন পিতামাতার কথা বলেছেন, পরপরই নিক আত্মীয়দের কথা বলেছেন। অর্থাৎ ইসলামের মধ্যে আল্লাহ তাআলার হুকুক যেটা, এটা সর্বপ্রথম, তারপরে নিজের পিতামাতার হক দ্বিতীয়তে, তৃতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মীয়দের হকের ব্যাপারে ইরশাদ করে দিয়েছেন। এরপর আয়াতে আল্লাহ কি বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ তাআলা বলছেন তোমরা যে আল্লাহ তাআলার নামে প্রার্থনা করো না, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে তোমরা ভয় করো, এবং বলছে ওয়াল আরহাম, এবং তোমাদের যে আত্মীয় রয়েছে তাদের ব্যাপারেও তোমরা ভয় করো। এই আয়াতগুলো দ্বারা কি ভয় করো? বলছে তাদের সাথে সদ্য ব্যবহারের ক্ষেত্রে, তাদের সাথে যেন খারাপ আচরণ না হয়ে যায়, তাদের সাথে যেন সম্পর্ক ছিন্ন না হয়ে যায়।
তেমনিভাবে এরকম অসংখ্য আয়াত যখন ইরশাদ হচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে মুমিনদের কিছু গুণাগুলো ইরশাদ করছিলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ তাআলার যে আহাদ রয়েছে, চুক্তি রয়েছে, যারা এগুলোকে পুরা করে। তো আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং যারা আল্লাহ তাআলার আহাদগুলো ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, এবং যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পর্কগুলোকে জোড়ার আদেশ দিয়েছেন, যারা এই সম্পর্কগুলোকে জোড়া রাখে, অটুট রাখে। শেষে 8টা যখন সিফাত বয়ান করেছেন, নিচে আল্লাহ বলছেন জান্নাতু আদিন ইয়াদখুলুনাহা। আল্লাহ তাআলা এই সম্পর্ক অটুট রাখা ব্যক্তিদেরকে জান্নাতে আদনের স্বীকৃতি দিচ্ছেন, তাদেরকে জান্নাতে আদনে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রবেশ করাবেন। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে সম্পর্ক একটা দান করেছেন, এই মধুর মায়ার বন্ধনকে অটুট রাখার জন্য কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। এবং হাদিসে পাকের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বানি খয়সাম এই গোত্র থেকে একজন এসে বললেন, ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোন জিনিসকে বেশি পছন্দ করেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। তখন সে বেশি বলল, আল্লাহ রসুল, তাহলে এরপরে কোন কাজটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন? বলছেন মানুষের সাথে যে আত্মীয়তার সম্পর্ক আছে না, এই সম্পর্কটা যে বজায় রাখে, এই সম্পর্কে যে লিহাজ রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন। 3 নম্বরে বলছেন যে এরপরে কোন ব্যক্তিকে? যে বলছে যে নেক কাজের আদেশ দেয়, আল্লাহ তাআলা তাকে পছন্দ নেই। আবার একই গোত্রের মধ্যে আবার আরেক ব্যক্তি আরজ করছেন, ইয়া আল্লাহ রসুল, আল্লাহ তাআলা সবথেকে বেশি অপছন্দ কোনটা করেন? তোমরা বলছেন আল্লাহ তাআলা কাউকে শরীক করে আল্লাহ খুবই অপছন্দ করেন। যে আল্লাহ অপছন্দ আর কি করেন? এরপরে বলছে যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে, আল্লাহ তাআলা এটাকে খুবই অপছন্দ করেন। এবং বলা হচ্ছে যে ব্যক্তি গুনাহের কাজ থেকে বিরত রাখে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটাকেও খুবই অপছন্দ করেন। তো এই জিনিসগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে এই সম্পর্ককে বজায় রাখা, এই সম্পর্কটাকে জোড়া রাখা, এই সম্পর্কটাকে ছিন্ন না হতে দেওয়া। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আনাল্লাহ, আমি আল্লাহ তাআলা, ও আনার রহমান, এবং আমি আল্লাহ তাআলা রহমান। এই রহমান থেকে যে রহিম যেটা রয়েছে, রহিমা, এই সম্পর্ক অটুট রাখার যে বিষয়টা আল্লাহ বলছেন, এই রহমান থেকে আমি সম্পর্ক যে অটুট রাখার বিষয়টা বের করেছি। এখন আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি এই সম্পর্কটাকে অটুট রাখলো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি রহমত, দয়া তার প্রতি বর্ষণ করতে থাকবো। এবং বলছেন যারা এই সম্পর্কটাকে ছিন্ন করে ফেলবে, তার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, তার প্রতি আল্লাহ তাআলার যে লানত রয়েছে সেটা বর্ষণ হতে থাকবে। আর এই কথাটাও হাদিসে কুদসির মধ্যে রয়েছে, কুরআনে পাকের আয়াতের মধ্যেও রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়াতাকাত্তু আরহামাকুম, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আত্মীয়তার যে সম্পর্ক দিয়েছে, যে মানুষদের নিকট একে অপরকে সম্পর্ক, এটা যারা ছিন্ন করে, বলছে উলাইকা লাহুমুল লানা, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার লানত। তাহলে ওই ব্যক্তিরা, যদি আমরা একটা মানুষকে ভয় করি, যদি কোনো মানুষকে লানত দেয়, তাহলে সে কতটা ভয় পেয়েছে, আল্লাহ সে আমার বদদুয়া দিয়েছে। আচ্ছা, যার কাছে বদদুয়া দেয়, ওই আল্লাহ তাআলা যদি তার উপরে লানত বর্ষণ করে, আল্লাহ তাআলার গজব যদি তার উপরে থাকে, তাহলে ওই ব্যক্তির কি অবস্থা হবে? আচ্ছা, হযরত আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি একবার একটি মজলিসের মধ্যে ইরশাদ করছেন, এখানের মধ্যে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী রয়েছে, তাড়াতাড়ি এখান থেকে উঠে চলে যাও। বলছে কেন উঠে চলে যাওয়ার কথা বলছেন? বলছেন যেই গোত্রের মধ্যে আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি থাকে, আল্লাহ তাআলা ওই গোত্রের মধ্যে লানত বর্ষণ করেন, আল্লাহ ওই গোত্রের মধ্যে রহমত বর্ষণ করেন না। তাহলে কত বড় একটি জিনিস। আর এই জিনিসগুলো আমাদের সমাজে আজ খুবই বেশি পাওয়া যাচ্ছে। কামরুল ইসলাম ভাই, এখানে আপনি যে বিষয়টা তুলে ধরতেছেন যে নিকট আত্মীয়দের সাথেও যাতে সদ্ব্যবহার করা হয় এবং তাদের সাথে যাতে সম্পর্ক ভালো রাখা হয়। নিকট আত্মীয় আসলে বলে কাকে? একটা মানুষ কীভাবে বুঝবে যে কোন আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখা যায়? আজকের সমাজের মধ্যে যদি দেখা যায় যে দর্শকদের মধ্যেও এটা একমত প্রকাশ করবে যে অনেকে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে সচেতন থাকে না, কিন্তু মুখে বলা যে আত্মীয় বা আত্মার সম্পর্কের যে আত্মীয়, অর্থাৎ আমার সাথে কারো ফ্রেন্ডশিপ হয়ে গেল, আমার সাথে কারো একটা বন্ধন খুব শক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল,
তাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু নিজের যারা নিকট আত্মীয় এদেরকে আমি সময় দিচ্ছি না, বা এদের সাথে আমি ঝগড়া করে দিনের পর দিন মাসের পর মাস আমার সাথে সম্পর্ক ছিন্নই আছে। তো আসলে নিকট আত্মীয় বলে কাকে এবং নিকট আত্মীয় হবে কারা? জি, নিকট আত্মীয়র ব্যাপারে বলা হচ্ছে এটাকে বলে জি রেহাম, অর্থাৎ যদি মার দিক থেকে দেখি খালা, তো এমনিভাবে যে সম্পর্কের দিক দিয়ে কাছে যারা রয়েছে, ফুপা ফুপ্পি রয়েছে, খালা রয়েছে, তারপরে ভাই, তারপরে যদি বাবার দিক থেকে উপরে যতটুকু যাওয়া যায়, বাবার বাবা, এগুলো হচ্ছে নিকট আত্মীয় বাবার দিক থেকে। আবার বাবার বোন ফুপ্পি রয়েছে, আবার মার দিক থেকে যত উপরে যাওয়া যায়, যে মা নানি রয়েছে, বর নানি রয়েছে, এভাবে নিচের দিকে যদি আসে নাতি রয়েছে, নাতির নাতনি রয়েছে, এইগুলো হচ্ছে ফ্যামিলি মেনটেন যেগুলো হয় আমাদের, এগুলোকে বলা হয় নিকট আত্মীয়। আর এই নিকট আত্মীয়দের সাথে বলা হচ্ছে এদের প্রাধান্য আল্লাহ তাআলা সর্বপ্রথম দিয়েছে সর্বক্ষেত্রে। তাদের কোনো মুসিবত হোক, পেরেশানি হোক, কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাআতিদাল কুরবা, আগে তোমাদের যে নিকট যারা তোমাদের সম্পর্কে রয়েছে তাদের আগে তোমরা সেগুলো দান করো, তারপর অন্যদিকে যাবে। এখানে আপনি দেয়া নেয়ার কথাও বলছেন, বা কারো মুসিবতে এগিয়ে যাওয়ার কথাও আপনি তুলে ধরছেন। তো আজকে সমাজের মধ্যে এটাও দেখা যায় যে হয়তোবা অনেক ক্ষেত্রে হয় যে একটা ইভেন্ট হলো, একটা প্রোগ্রাম হলো, আমি কাউকে ডাকতে পেরেছি, কাউকে ডাকার আমার সুযোগ হলো না, এখান থেকেও সামনের জন অটোমেটিক সে চিন্তা করে নেয় যে আমাকে কেন ডাকা হলো না। তো এই যে কুধারণা সৃষ্টি করে এবং ওখান থেকেই আত্মীয়তা সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলায়। এরপর সেও এটা মানে মনের মধ্যে গেঁথে নেয় যে ঠিক আছে, সে আমাকে কোনো কাজে ডাকলো না, বা সে তার এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্টে প্রোগ্রামে আমাকে দাওয়াত করলো না, আমিও তাকে দাওয়াত করলাম না। তো এই যে এখান থেকে যে একটা সম্পর্কের ছিন্ন করা, তো এই যে বুনিয়াদি যে বিষয়, যে কুধারণা করা যে কেন ডাকলো না, তো এই বিষয়গুলো আমাদের আসলে কিভাবে দূর করা যায়? এই ব্যাপারে একদম স্পষ্ট হাদিসে পাক আছে, বলছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এর মানে এটা নয় যে তুমি তাকে কিছু দান করছো এর বদলা এ আবার তোমাকে কিছু দান করবে। তো বলা হচ্ছে এটা ওকে বদলা, এটা না, বরং আত্মীয় সম্পর্ক অটুট রাখা, যেটা বলা হচ্ছে যে সে যদি তোমাকে ছিন্ন করে তুমি সেটাকে অটুট রাখো, সে যদি তোমাকে কোনো জিনিস থেকে বঞ্চিত করে তুমি সেটা তাকে দান করো, এটাকে বলে। আর দ্বিতীয়ত যে আমাদের আত্মীয় মানে আমাদের বর্তমান যে ন্যাচারাল হয়ে গিয়েছে যে সে আমাকে দাওয়াত দিল না, ঠিক আছে আমি যখন করলাম না আমিও তাকে দাওয়াত দিব না, এমনটা না। হাদিসের ভাষ্য নয়, সে যদি দাওয়াত না দিয়ে থাকে আমরা তাকে দাওয়াত দিতে হবে। দ্বিতীয়ত এই যে একটা মানুষ কখনো তার জায়গাতে কখনো ভাবে না। আমাদের ফ্যামিলির মধ্যে যদি আমরা দেখি, আমরা ফ্যামিলি চিন্তা করি আচ্ছা এরা তো আমার আত্মীয়, এদেরকে দাওয়াত দেওয়ার আগে আমি বাইরের মানুষ দাওয়াত দিই কেন? যে আমার তো সে ঘরের লোক বা সে আমার আত্মীয়র ভিতরে, তাকে যদি আমি কিছু না দিই সেটা বেশি হবে না, বাইরেরটা না দিলে আমার অপমান হবে। তো এই ব্যাপারে একটা ঘটনা রয়েছে যে এক জায়গার মধ্যে একটি নিয়ম রয়েছে এমন যে যখন দাওয়াতে মানুষ আসে তখন রুটির মধ্যে মাংস দিয়ে সেই রুটিটা দেওয়া হয়। তো যখনই কোনো নিকট আত্মীয় থাকে তাকে শুধু খালি রুটি দেওয়া হয়, যাতে মানুষ যে এত বেশি আসে যে তাদের যেন শর্ট না পড়ে, তারা যেন ভালো জিনিসটা পায়। তো একজন আত্মীয় ছিল, তো তার নিকটও কি বলছে, যখন এরকম খালি রুটি পৌঁছে গিয়েছে তখন সে খালি রুটি পেয়েছে চিৎকার চেঁচামেচি শুরু করলো, হ্যাঁ আমাকে দাওয়াত দিয়েছে, আমি এমুক লাগিয়ে আমাকে দিয়েছে খালি রুটি, এটা কোনো কথা? তখন সে ফিরে এসে বলল আমার ভুল হয়ে গিয়েছে, কোন রুটি কাকে দেওয়া দরকার সেটা আমি বুঝতে পারিনি, আবার নিয়ে তাকে ভালো রুটি দেওয়া হয়েছে। তো আত্মীয়তার যে সম্পর্ক যে মেইন জিনিসটা না, সে সবসময় চিন্তা করবে সে আবার রিলেটিভ, তাকে কীভাবে অপমান থেকে বাঁচানো যায়। তো আমাদেরও মানে কালচারটা এমন হওয়া উচিত, কিন্তু বর্তমান যুগ অনুযায়ী কালচারটা হয়ে গেছে ভিন্ন রকমের। চিন্তা করেছে আমাকে দিল না, আমি এখানে আসি কিন্তু ওকে এটা দিয়ে দিল, বরঞ্চ এটা না, বলা হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের মাঝে নিজের আত্মীয়দের অপমান থেকে বাঁচাবে, যখন তার মাল কমে যাবে মাল দিয়ে তাকে সাহায্য করবে, তার ইজ্জত সম্মান সব তার দায়িত্বে চলে আসবে। এটা হচ্ছে আত্মীয়তার মূল একটি পয়েন্ট। এই জন্যই বলা হয় আত্মীয়, বলা হচ্ছে না আত্মীয় কেউ কারোর জন্য জান দিয়ে দে, আমার জন্য বাইরের মানুষ কেউ জান দিবে না, আমি বিপদে পড়লে বাইরের মানুষ কি আমাকে উদ্ধার করবে না, আত্মীয় আমাকে উদ্ধার করবে। আপনি যেটা বলছেন এটা আসলে খুব সুন্দর একটা ঘটনা তো আমাদেরকে শুনিয়েছেন। আমি বহু এলাকায় গিয়েছি, বহু মানুষের সাথে মিশেছি। এই বিষয়টা আসলে অনেক জায়গায়ও পাওয়া যায় যে আত্মীয়রা চিন্তা করে যে না আমার একটা আত্মীয়ের প্রোগ্রাম হচ্ছে, আগে তার মান সম্মান কীভাবে বাঁচানো যায়। হ্যাঁ, আমি না খেলে না খাই, কিন্তু যাদেরকে দাওয়াত করা হয়েছে, মেহমানদারি যাদেরকে করানো হচ্ছে তারা আগে খেয়ে নিক। তো এমনও কিছু মানুষ পাওয়া যায়।
তো আপনি যেটা বলছেন এটা আসলে যদি আমরা নিজের আত্মীয়ের সম্মানের দিকে খেয়াল রাখি তাহলে কখনো এক আত্মীয়ের সাথে আরেক আত্মীয়ের মনক্ষুণ্ণ হবে না এবং সম্পর্ক ছিন্ন হবে না, এই বিষয়টাও খেয়াল রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে ছোট থেকে ছোট বিষয়ে এখন বর্তমানে দেখা যাচ্ছে সম্পর্কগুলো ছিন্ন করা হচ্ছে। আরেকটা হচ্ছে দুই আত্মীয়ের মাঝে তৃতীয় কোনো পক্ষ কাজ করে ছিন্ন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই আত্মীয় ওই আত্মীয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে না আসলে ম্যাটারটা কি, ইনিও গিয়ে ওনার কাছে জিজ্ঞেস করে না আসলে বিষয়টা কি, তৃতীয় পক্ষের কথা শুনে দুই পক্ষের কথা বলা বন্ধ হয়ে যায়। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে ওই দুইজনের আদাত কেমন হওয়া উচিত বা ওই দুইজনের অবস্থা কেমন হওয়া উচিত ওই সময়টাতে? এ ব্যাপারে একটি হাদিসে পাক আছে যে একটি ব্যক্তির মিথ্যা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো ব্যক্তির শ্রবণ করা কথাকে বয়ান করে দেওয়া। অর্থাৎ আমি কোনো কথা শুনলাম, এটাকে আমি যাচাই বাছাই করলাম না, এটাকে আমি বলে দিলাম, বলছে ওই ব্যক্তি মিথ্যা হওয়ার ব্যাপারে এটাই যথেষ্ট। আচ্ছা, এখন আমরা যদি এই বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যদি আমি কাউকে প্রোগ্রামে দাওয়াত দিলাম, সে আমার প্রোগ্রামে আসতে পারলো না, এখন আমার দেখতে হবে সে কেন আসতে পারলো না, সে কি আসলে আমার প্রোগ্রামে কোনো মানে কোন ব্যক্তিগত আক্রোশে আসতে পারেনি নাকি তার প্রবলেম ছিল, হয়তো পারিবারিক প্রবলেম থাকতে পারে, অথবা সে অসুস্থ হয়ে গিয়েছিল, অথবা রাস্তার মধ্যে কোনো প্রবলেম হয়ে গিয়েছিল, তো কোনো না কোনো প্রবলেমের কারণে সে পৌঁছাতে পারেনি। তো আমি যদি সেটা যদি যাচাই বাছাই না করে আমার ভিতরে রেখে দেই আর অপর ব্যক্তি এসে বলল আরে সে এমনই করে, তো এমনই করা উচিত। ওই ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে ওই ব্যক্তিদের হুকুম চলে আসবে চুগলখড়ির ভিতরে যে ঝগড়া বাঁধানোর ক্ষেত্রে যে কোনো ব্যক্তি আমি যাচাই বাছাই করলাম না তার ব্যাপারে বলে দিলাম আরে সে তো এমনই করে, তার অভ্যাসে এমন যে কোনো জিনিসে অ্যাটেন্ড না করা, একটু মান নেই, যে মূলত এটা মান না। দেখতে হবে যে আসলে সে আসতে পারে নাই, সে কি আসলে আমার প্রোগ্রামে তার কোনো প্রবলেম তো হয়নি, বরং এখন এই ক্ষেত্রে উচিত আমি নিজে এখন খোঁজ খবর নেওয়া, ভাই আপনি কেন আসতে পারেননি, আপনার ফ্যামিলি বিষয়ে রাগ আছে কিনা, হ্যাঁ, বা আপনি কি অসুস্থ ছিলেন, অথবা আপনার ফ্যামিলি কোনো প্রবলেম ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। তো উল্টো আমাদের ভিতরে রাগ হয়ে যায়, সে আসে নাই কেন আসে নাই, তো আমাদের এরকম করাটা একদমই অনুচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরও হবে, যদি কল থাকে আমরা কিছু কল শামিল করবো অনুষ্ঠানে। নাম মোহাম্মদ জাহিদুর রহমান, আমার বাসা আছে আপেনগঞ্জ। আমাকে মাদানী ছিলেন অনেক ভালো লাগে, আমি প্রতিনিয়ত আপনাদের ছিলেন দেখি, আমি দাওয়াত ইসলামকে ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমি নাগরসিরা বলতেছি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাওয়া কেমন করি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমরা আপনার এই অনুরোধটা রাখার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম রবিউল, ঢাকা থেকে। আমি একটা গজল শুনতে চাই, কাল লাগিয়া কান্দর মন কাল লাগিয়া বান্ধব। যে আমাদের সাথেই থাকবেন। জি, পরবর্তী কল। বান্দরবান জেলা, আমার নাম আরিফুল ইসলাম, নাচ সোনার মদিনা বহু দূরে। মাশাআল্লাহ, বান্দরবান থেকে আপনি কল করেছেন, নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। পরবর্তী কল। আমি কুষ্টিয়া সদর থেকে বলছি, মোহাম্মদ এনামুল হক। মাদানী দেখছি, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখছি, সবাই দেখি আমরা সবাই, আমি নিয়মিতই দেখি চ্যানেলটা, আপনাদের চ্যানেল। মাশাআল্লাহ, কুষ্টিয়া থেকে আপনি কল করেছেন, আল্লাহ পাক আপনার কে বরকত দান করুক, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত হয়েছেন, মারুফ ভাই বাঁশখালী থেকে দেখছেন, আদনান ভাই উনিও বাঁশখালী থেকে দেখছেন, মাশাআল্লাহ। খোকন মিয়া ভাই আছেন, সিফাত ভাই আছেন আমাদের সাথে, এরপর শাহ আলম ভাই আছেন ওমান থেকে, আর অনেকেই আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে বরকত দান করুক। কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জি হুজুর। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তবা বহু দূরে আকা, তবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা। মনের ব্যথা
ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে তবা বহু দূরে আকা তবা বহু দূরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জোড়ে মদিনা আছে রে অন্তর জোড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে মদিনা মদিনা বলে জিকির করি রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না তারি অন্তর জোড়ে মদিনা আছে রে অন্তর জোড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে দিন কাটায় রে মদিনা মদিনা বলে দিন কাটায় রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে মদিনাওয়ালার জিকির করার এবং মদিনাওয়ালার যে ইরশাদাত আছে বিশেষ করে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে সেই ইরশাদাতগুলো সেই ফরমানগুলো মেনে চলার তৌফিকে দান করুন। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, আলোচনা চলছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে। আসুন আমরা আবারও কামরুল ইসলাম ভাইয়ের কাছে যাই। জি, এ ব্যাপারে যে হাদিসগুলো বলবো আমি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
সালাসুন মান কুন্না ফিহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া আদখালাহুল জান্নাতা বিরহমাতিহি। যে তিনটি বৈশিষ্ট্য এমন রয়েছে যার মধ্যে যদি ওই তিনটি বৈশিষ্ট্য থাকে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যে হিসাব নিকাশ হবে ওই ব্যক্তির জন্য তার হিসাব নিকাশ একদম সহজ করে দেবে। আচ্ছা, এটার ব্যাপারে যদি কথা বলি, কিয়ামতের দিন কয়েক ধরনের হিসাব হবে। একটা হচ্ছে মানুষ বান্দা উঠবে এবং সে দেখবে জান্নাতের দিকে, বলছি তার ব্যাপারে কি তার কোনো হিসাব নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আরেক ধরনের ব্যক্তি হবে আল্লাহ তাআলা তাকে উঠাবেন, উঠানোর পরে বলবেন তোমার গুনাহ হচ্ছে এগুলা, তোমার নেকি হচ্ছে এগুলো, যাও আমি আল্লাহ তাআলা রহমতে তোমাকে ক্ষমা করে দিলাম। এটাকে বলে হিসাব ইয়াসিরা, একদম সহজ হিসাব। আরেক ধরনের ব্যক্তি তাদেরকে হিসাব নেওয়া হবে কঠিনভাবে, দুনিয়ার মধ্যে কি ইনকাম করেছো, কি করেছো, কার সাথে কি ব্যবহার করেছো, প্রত্যেকটি হিসাব নেওয়া হবে। আর যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেওয়া শুরু করবেন ওই ব্যক্তি বলা হচ্ছে হিসাব দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, একমাত্র আল্লাহর দয়াতেই জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ রসুল বলছিলেন তিনটি বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির যে হিসাব যেটা রয়েছে সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলার দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, যখনই ইরশাদ হলো সাহাবায়ে কেরাম তো সব সময় আশায় থাকতেন এমন ব্যক্তি বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকতো, বলছেন ইয়া রাসূলুল্লাহ ঠিক বৈশিষ্ট্যগুলো কি রয়েছে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন তো অতিমান হারামাকা, যারা তোমাদেরকে বঞ্চিত করে কোনো হকের ব্যাপারে হোক, কোনো কিছু দেওয়ার ব্যাপারে হোক, যারা তোমাকে বঞ্চিত করবে তাদেরকে তুমি দান করবে। আচ্ছা, এরপর ইরশাদ করছেন ওয়াতাফু আম্মান যালামাকা, তোমার প্রতি যে জুলুম করবে তুমি তাকে ক্ষমা করে দাও। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যদি কেউ তার প্রতি জুলুম করে সে ধৈর্য ধারণ করলো, তাকে ক্ষমা করে দিল, জুলুমটা সে যেই পর্যায়ে হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও জান্নাতে প্রবেশ করাবে, তার হিসাব নিকাশও সহজ করে দিবে। আচ্ছা, এরপর যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছেন ওয়াতাসিলু মান কাতাআকা, এবং সম্পর্ককে তোমরা অটুট রাখো যারা তোমাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চায়। অর্থাৎ যদি কেউ আমাদের সম্পর্ক ছিন্ন করতে যায়, কারোর সাথে মনোমালিন্য হলো, কথা বলা বন্ধ করে দিল, আচ্ছা সে না বলুক, আমি আগে গিয়ে কথা বলি। এই ব্যাপারও ইরশাদ হচ্ছে হাদিসে পাকের মধ্যে, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা গড় বানিয়েছেন। যে ব্যক্তি ঝগড়া করা হলো আর ওই ব্যক্তি আগে গিয়ে সেইটা মীমাংসা করলো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গড় বানিয়ে দিবেন। আচ্ছা, এখানে সেটি বলা হচ্ছে যদি যে ব্যক্তি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে চায় তোমরা তার সাথে সম্পর্ক অটুট রাখো, জড়ো তার সাথে সম্পর্কগুলো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি যার সাথে থাকবে আল্লাহ রসুল বলছেন তোমাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমতে তোমাদেরকে জান্নাত দান করা হবে। আচ্ছা, এখন যদি দেখি এই যে আত্মীয়তার সম্পর্কে ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ঘটনা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, যে শানে নুজুল যে ঘটনাটা যেটি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খালাতো ভাই ছিল মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুবই প্রিয় স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান, তো তিনার ব্যাপারে যখন মানুষ এভাবে আফওয়া ফেলাচ্ছিল, ভুয়া খবর দিচ্ছিল, তিনার যে ব্যাপারটা ছিল অপবাদ দিচ্ছিল, তখন এই অপবাদকারীদের মধ্যে কিছু মুসলমান, ভালো মুসলমানও শামিল হয়ে গিয়েছিল না বুঝে। তো তিনার মধ্যে একজন ছিলেন এই হযরতে মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন তিনি এটার মধ্যে শামিল হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন, তো তিনি এতটাই রাগ হলেন যে কার ব্যাপারে কথা বলছো, তুমি তাদের মধ্যে শামিল হয়ে গিয়েছো, ঠিক আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খরচ ইত্যাদি তিনি বহন করতেন, তিনার যা কিছু লাগে, তিনার খাবার দাবার সব কিছু তিনি বহন করতেন। যখনই তিনি এটা শুনলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তিনিও এটার মধ্যে শামিল হয়ে গিয়েছেন, তো আবু বকর কসম করলেন যে আজকের পর থেকে তাকে আমি কোনো ধরনের সাহায্য, কোনো ধরনের খাবার ইত্যাদি দিয়ে আমি তাকে সাহায্য, সব বন্ধ, সম্পর্ক একদম বিচ্ছিন্ন। তো যখনই এরকম হলো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপবাদকে দূর করার জন্য যে কতগুলো একসাথে 10টা বলা হচ্ছে আয়াত নাজিল করেছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াত নাজিল করেছেন, এটা যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল ফাদল রয়েছে, মর্যাদাবান ব্যক্তি রয়েছে, যে ওয়াসসাআতি আইয়াতু উলিল কুরবা, তোমরা কি করো, তোমরা তোমাদের নিকট আত্মীয়দেরকে মেহরুম করবা না, তোমরা নিকট আত্মীয়দেরকে তোমরা তাদের যে প্রাপ্য হক রয়েছে সে হকগুলো আদায় করো। আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে লাস্টে বলছেন যে আমি যারা এটা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই আয়াত শুনলেন তখন সাথে সাথে বলছেন যে আমি তো এটাই পছন্দ করি আল্লাহ তাআলা যাতে আমাকে, নিঃসন্দেহে তিনারা তো আল্লাহ রসুলের একদম
নিকটবর্তী সাহাবী ছিলেন, তারপর বলছেন আমি তো এটাই চাই যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, আমি আমার প্রতিজ্ঞাতে ভঙ্গ করছি এবং মিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কী করবো, এখন থেকে আগের মতোই আবার দেখাশোনা করব। তো এর থেকে বোঝা যায় যে আত্মীয় সম্পর্কটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমনভাবে বান্দার প্রতি জড়িয়ে দিচ্ছেন, যে তার ব্যাপারে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যিনি একদম জান্নাতি, তো তিনার ব্যাপারে তিনার এই অপবাদ চলেছিল, তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাযিল হলো যে মেহরুম যাতে না করা হয়। সে যারা তওবা করেছে, যারা তাদের ভুল শুধরে নিয়েছে, আল্লাহ তাবারক তাদের ভুলগুলো ক্ষমা করে দিয়েছে, এবং যারা সামর্থ্যবান রয়েছে তাদেরকে হুকুম দিচ্ছেন তারা যেন আবার পুনরায় সেগুলো করে। তো এইগুলো হচ্ছে আল্লাহ তাবারক তাআলা বান্দার প্রতি আদেশগুলো, হুকুম হাকামগুলো। জি, এখানে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই। জি, যে আপনি তো মাশাআল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপবাদের বিষয় তুলে ধরেছেন, এবং এ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়টা দেখালেন, আসলে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে সম্পৃক্ত যারা আছেন ওনাদের ব্যাপারে মানে যাররা পরিমাণ এদিক সেদিক মানে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু ইনাদের ব্যাপারে কম্প্রোমাইজ করবে না, কোনো ছাড় নেই। এই ক্ষেত্রে আমাদের কিরদার কেমন হওয়া উচিত? আমাদেরও এরকম ফেস করতে হয় অনেক সময় যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বলেন বা এমন কেউ আছে যে আল্লাহ না করুক এমন অনেক সময় দেখা যায় যে আল্লাহ রসুলের শানে গুস্তাগি করে ফেলে, এরপর আহলে বাইতের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ফেলে, আউলিয়া কেরামের ব্যাপারে কথা বলে ফেলে। তো ওই সময় ওই বান্দার অবস্থা কেমন হওয়া উচিত বা ওনার স্টেটাস কেমন হওয়া উচিত ওই আত্মীয়ের ব্যাপারে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকের মধ্যে, যারা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের শানের মধ্যে কোনো আঘাত এনে কথা বলে, যদি তোমরা যদি বসেও যাও তাদের সাথে না, তারপরেও সেখান থেকে তোমরা উঠে চলে আসবে। কেননা সে কথা বলছে কার শানে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। সে কথা বলছে কার শানে? আল্লাহ তাআলার শানে। তো ওই রকম ব্যক্তি যদি আল্লাহ না করুক আমাদের আত্মীয়দের মধ্যে চলে আসে, যদি আমি ওই রকম স্ট্যাটাসের ব্যক্তি হই যে আমি তাকে সংশোধন করতে পারবো, তো আমি তার নিকট যাব, তাকে যেমনি বোঝানো প্রয়োজন তাকে সেমনি বুঝাবো। আর যদি আমি ওইরকম ব্যক্তি না হয় যে আমি তাকে বোঝাতে অক্ষম, বরঞ্চ সে আমাকে আরও উল্টা কয়টা কথা বুঝিয়ে দিবে, এরকম ব্যক্তির নিকট থেকে দূরে থাকা উত্তম। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে বলে দিয়েছেন, হে আল্লাহর রসুল আপনি আপনার উম্মতকে বলে দেন, চাই তোমার বাবা হোক, তোমার ছেলে হোক, তোমার সন্তান সন্ততি হোক, তোমাদের যেটা পছন্দ করো মালে তিজারত সেটা হোক, সবগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কি পরিপূর্ণ না। তাহলে আমার আত্মীয় স্বজন, আমার বাবা হোক, আমার মা হোক, আমার যত নিকটবর্তী আত্মীয় হোক, যদি তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের শানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ গুস্তাখি করে, তাদের সান্নিধ্যে, তাদের যদি আমার ওই রকম স্ট্যাটাস হয় বোঝানোর, তার সান্নিধ্যে আমি যাব, গিয়ে বুঝাবো। আর যদি আমার যদি ওই রকম না থাকে তাহলে আমি গিয়ে তার নিকট তার কথা শুনবো না। বাকি যে হক রয়েছে, হকের ক্ষেত্রে কোনো জিনিস প্রয়োজন হলো, গিফট করার প্রয়োজন হলো, তাকে যদি আমার এটার দ্বারা মহব্বত বাড়ে আর সে যদি ফিরে আসে সক্ষম হয়, এইভাবেও তাকে ফিরে আনার একটি মাধ্যম রয়েছে। জি জি, মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমাদের আসলে সচেতন থাকা দরকার। অনেক সময় দেখা যায় আচ্ছা বলছে আর কি বলছে, সমস্যা নাই, আমরা এটাকেও কিন্তু ছোট মনে করি অনেক, এগুলো কিন্তু ছোটোখাটো বিষয় না। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে একেবারে আমি বোঝানোর এমন লেভেলে চলে গেলাম যে আমার আর বোঝার কোনো ক্ষমতা নাই, আর সেও ফিরে আসার কোনো চান্স নাই, দেখতেছি সে গুস্তাখি করে যাচ্ছে, এরপরও তো আমার তার সাথে বসার কোনো সুযোগ নেই। এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেভাবে কোরআন ও আহাদিসে মুবারাকার মধ্যে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে শুনছি, ঠিক সেইভাবে আল্লাহ তার রসুলের শানে যদি কেউ বিয়াদবি করে ফেলে এবং আহলে বাইতে রসুলের শানে যারা বিয়াদবি করে ফেলে, সে যদি নিজের বাবাও হয় তার সাথেও সম্পর্ক। জি, যেমনটি আমরা বিভিন্ন সাহাবীদের ক্ষেত্রে দেখি যে বদরের যুদ্ধের মধ্যে যারা যুদ্ধের সম্মুখীন হচ্ছিল, কারা সম্মুখীন হচ্ছিল? কারোর বাবা সম্মুখীন হচ্ছিল, কেউ মানে একদম আত্মীয় নিকটতম একজন বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বলছে, তুমি যুদ্ধের মধ্যে কয়েকবার আমার সামনে চলে আসছিলে, আমি তোমাকে মারিনি কেন? তুমি আমার ছেড়ে লাগো, আমার আত্মীয় হও। আর তিনি বলছেন আল্লাহর কসম, যদি আমার তরবারির তলে যে তুমি আসতে তাহলে তোমাকে আমি গর্দানে উড়িয়ে দিতাম, কারণ তোমার সাথে আমার সম্পর্ক এখন কিসের? যখন ইসলামে ঢুকে গিয়েছি, তুমি এখন কি করছো? আল্লাহ এবং আল্লাহর রাসূল নাফরমানি করছো। তো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল নাফরমানি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা কোরআনের আয়াত স্বয়ং যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়ার রুহামাউ বাইনাহুম, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে কেরাম রয়েছেন তারা বলছেন কুফফারের ক্ষেত্রে এত খুবই মানে রাগান্বিত, খুবই শক্ত, এবং একে অপরের ক্ষেত্রে খুবই মুহাব্বতকারী, দয়াকারী, একদম যেটাকে বলে এহসান, একদম মুহাব্বত বন্টনকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদেরকে এটাই আকীদা শিখিয়ে দিয়েছেন, আমার রসুলের ক্ষেত্রে, আহলে বায়াতের ক্ষেত্রে যদি কেউ গুস্তাখি করে, তাদের সামনে কটু কথা বলে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সে আমার যত সম্পর্ক আত্মীয় হোক, তার সাথে আমার সম্পর্ক আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বাস এমন আত্মীয় আমাদের নসিবে না থাকুক। আসলে এটাও একটা পরীক্ষার বিষয় অনেক সময়, যে আমাদের আত্মীয়ের মধ্যে এরকম হয়ে গেল, এটা আমাদের মধ্যে অনেক পরীক্ষার মতো চলে আসে যে তাদের সাথে আমি সম্পর্ক রাখবো কি রাখবো না। অনেক সময় আমরা সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে তার সাথে খোলামেলা আমরা কথা বলা শুরু করে দিই, কিন্তু অথচ সে গুস্তাকে রসুল করেই যাচ্ছে, এরপর গুস্তাকে আহলে বাইত করেই যাচ্ছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। হুজুর শেষ মাদানী ফুল কি দিবেন যে কিভাবে আমরা এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারি, আলোর পথে ফিরে আসতে পারি, কিভাবে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি, এবং যাদের সাথে আল্লাহ না করুক আমাদের চ্যানেল দর্শকবৃন্দ যদি কারো এমন হয়ে থাকে যে আত্মীয়ের সাথে অনেকদিন ধরে সম্পর্ক ছিন্ন হয়ে আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে এখন ছাড় না দেয়া সেটা ভাই বোনের মধ্যে হোক, পরিবারের মধ্যে হোক, ছাড় না দেওয়ার কারণে যে ফিতনা ফ্যাসাদ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত মাদানী ফুল দিবেন। আর সবচেয়ে বড় যে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে সেটা হচ্ছে পরিবারের মধ্যে, ভাই আর বোনের মধ্যে, তাও কি সম্পদের কারণে, পারিবারিক কলহের কারণে। তো এই বিষয়ে একটু আপনি আমাদেরকে দৃষ্টিপাত করেন। ফার্স্টে বলবো, যদি আমাদের কারোর সাথে মনোমালিন্য হয়ে থাকে তো এটা কিভাবে দূর করা যায়। প্রথম যদি আমরা ইলমি দিন শুধু অর্জন করি যে আল্লাহ রসুল এই ব্যাপারে কী বলে দিয়েছেন, তো বলা হচ্ছে একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বয়ান করছেন, এখানে যারা আছো, যারা আত্মীয় স্বজনের সাথে যাদের সম্পর্ক ছিন্ন রয়েছে, তারা যেন কি হয়ে যায়, এখান থেকে বের হয়ে যায়। একজন যুবক তৎক্ষণাৎ বের হয়ে গেল, আমি সুন্নতে রিসালা রয়েছে একটা, তো ওই রিসালার প্রথম ঘটনাটি এটা। তো সেই ব্যক্তি বের হয়ে গেল, ফুফুর সাথে তিনি কি করলেন, সম্পর্ক অটুট রাখলেন। আবারও ফুফু শিখিয়ে দিলেন, তুমি গিয়ে তিনাকে জিজ্ঞাসা করো তিনি কেনই কথা বলেছেন উঠে যাওয়ার জন্য। বলছেন যেখানে এই ব্যক্তিরা থাকে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করেন না, তাদের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ হয়। আচ্ছা, বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে ইরশাদাতগুলো বলে দিয়েছেন ওইগুলোর উপর যদি নজর রাখা হয়, আল্লাহ তাআলা রসুল বলছেন যারা কিয়ামতে এবং আখিরাতের উপরে ঈমান রাখে তারা যেন তাদের সম্পর্কগুলোকে অটুট রাখে। তো এখন আবার হাদিস পাকের মধ্যে আছে, যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে না, বলছে তাদের ক্ষেত্রেও যে আল্লাহ তাআলা লানত বর্ষণ হয়। এবং বলা হচ্ছে যারা এরকম সম্পর্কে ছিন্ন করে, বিন্দু পরিমাণ নিয়ে, কোনো কিছু নিয়ে, জায়গা সম্পদ নিয়ে, তারা বলছে জান্নাতে প্রবেশ করবে না। বলছে কেমনে জান্নাতে প্রবেশ করবে না, বলছে কিছু ওই যে আমরা যারা বলছিলাম নিকট আত্মীয়, বলছে বাবার বংশ থেকে বাবা হবে, চাচা হবে, ফুপু হবে, দাদা হবে, মার বংশ থেকে খালা হবে, তারপরে যদি দেখি নিজের মেয়ে হবে, এগুলো হচ্ছে একদম নিকট আত্মীয়। তো এদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে, তাদের উচিত এই মনোমালিন্যগুলো ভেঙে দেওয়া, ভেঙে তাদের সাথে এক হওয়া। এই যুগের মধ্যে সব থেকে বেশি যেটা আমাদের সমাজে দেখা যায়, এই যে কয়েকদিন আগে একদম রিসেন্ট ঘটনা ফেসবুকের মধ্যে এসেছে, একটি জেলার মধ্যে বাবা কি মা লাশ পড়ে আছে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব বেজে গেছে সম্পত্তি ভাগাভাগি করার জন্য। যতক্ষণ সম্পত্তি ভাগ হবে না ততক্ষণ পর্যন্ত বাবা বা মা লাশ দাফন হবে না। এই পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধু সম্পদের কারণে। জি, আসলে এই সমস্ত বিষয়গুলো কখনো জানেন যখন ইসলাম সম্পর্কে আমাদের সঠিক জ্ঞানটা না থাকে। ওই যেটা বললাম ছাড় না দেয়া, হ্যাঁ ছাড় না দেয়া, একে অপরকে ছাড় না দেয়া, আমার ও কেন বেশি পাবে আমি কেন কম পাবো, এই যে ছাড়টা না দেওয়ার কারণে পরিবারের মধ্যে আজকে বেশি সম্পর্ক ছিন্ন হচ্ছে। এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতাকে কিছু আদেশ দিয়ে দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। পিতা মাতার কি দায়িত্ব রয়েছে বলা হচ্ছে, পিতা মাতা তারা যেন তাদের যে সম্পত্তি রয়েছে তারা যেন সেটার সঠিক যে ভাগ রয়েছে সেটা করে দিয়ে যায়। তারা সেই দায়িত্বটা পালন করবে না, সন্তানের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যাবে। বাকি যেটা বলছিলাম, ইসলামের নিয়ম কানুন তাদের যদি জ্ঞান থাকে ওই ব্যক্তিরা এইসব ফেসাদে জড়াবে না। ইসলামের নিয়ম যদি আমার সমাজে আমার এলাকায় যদি চালু হয়ে যায়
তাদের যে হক রয়েছে, তাদের প্রাপ্যগুলো যদি সঠিক আদায় হয়ে যায়, এক্ষেত্রেও কোনো ঝগড়াঝাটি হবে না। আর বাকি হচ্ছে ছাড় না দেওয়া। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি আমার কোনো বান্দা যদি কোনো ভুল করে, যদি তুমি সেই ভুলকে ডেকে রাখো, আল্লাহ তাআলা কিয়ামতে তোমার ভুলকে ডেকে রাখবে। আচ্ছা, এই ক্ষেত্রে বলা হচ্ছে আমার ভাই কোনো ভুল করেছে, তো সেইটা দিক রেখে আমি আমার সম্পদ, আমার বড় ভাই আমি বাবার সম্পদ রেখে গিয়েছেন, এবার আমি কি বড় ভাই হিসাবে বিষয়টা নিয়ে নিব, বোনদেরকে মেহরুম রেখে দিব, এটাই করা হয়, এটাই করা হয় বেশিরভাগ সময়। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে এক বিগত সম্পদও যদি কেউ আত্মসাৎ করে, তার ভাই হোক, বোন হোক, অথবা তার নিকট আত্মীয়দের থেকে, বলা হচ্ছে ওই জমিনকে 7 আসমান জমিনের মালা বানিয়ে তার গলার মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে, তার সেই কষ্ট টেনে হেসে কিয়ামতের দিন তার উঠতে হবে। তো এই যদি ইসলামী নিয়ম কানুনগুলো আমাদের মধ্যে চলে আসে, তাহলে ওই ব্যক্তি দ্বারা কখনো এরকম কাজগুলো, প্রাপ্য হকগুলো যারা সঠিক হকদার তাদেরকে না দেওয়া, এগুলো কখনো হবে না। তাই নয় কামরুল ইসলাম ভাই, ঝগড়া ফেসাদ এত দূর পর্যন্ত এগিয়ে যায় যে যার সাথে ঝগড়া, যার সাথে সম্পর্ক ছিন্ন, তার মাইয়াতে পর্যন্ত আসে না, তার মৃত্যুতে পর্যন্ত আসে না, এমন পর্যন্ত অবস্থা গড়িয়ে যায়। আল্লাহ পাক আমাদের অবস্থার উপর দয়া করুক, হালের উপর দয়া করুক। আসলে বর্তমান সমাজে এই সব কিছু এজন্যই হচ্ছে ইলমে দিনের কমতির কারণে। যদি আমাদের কাছে ইলমে দিন থাকে, আমাদের কাছে দিনের ইলম থাকে, ইনশাআল্লাহুল করিম আমরা আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, বর্তমান ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী অনেক বড় অবদান রাখছে। মুসলমানদেরকে, পথহারা যুবকদেরকে, পথহারা উম্মতদেরকে, যারা অন্ধকারে চলে গিয়েছে তাদেরকে আলোর পথ দেখাচ্ছে। আমি বলবো যে ইলমে দিন হাসিলের জন্য আপনারা সবাই দাওয়াত ইসলামের ছায়াতলে চলে আসুন ইনশাআল্লাহুল করিম। আমরা এমন অনেক অন্ধকার বিষয় আছে যে বিষয়গুলো থেকে আমরা আস্তে আস্তে ফিরে আসতে পারবো এবং নিজেকে আলোর দিকে ধাবিত করতে পারবো। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু বলেছি এবং শুনেছি, এবং আপনারাও যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মন।